তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়। উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন, দেখা হয়েছে, আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2023 18 তারিখে আপনাকে আমরা চাই। আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি, দেখা যাক। উনি বললেন না, আপনাকে চাই। আরেকবার দেখা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে। আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে, এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে। সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে জাগছিল। কিন্তু কদিন আগেরই তো কথা, আমার যেখানে অস্তিত্ব এইরকম, এই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, তাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে। এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব, তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে, এই মামলাটি কেমন করে নেব, কি বলবো কোর্টে, একটু আমাকে বলে দেন না। যখন আইনজীবী ছিলেন জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব, ওনার চেম্বারে দৌড়িয়েছি। রকুনুদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি, অনেকের চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে, যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে। এই চাওয়াটা শিখতে হবে। এই শিখলাম কদিন, আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাজ প্রেসিডেন্ট। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম, কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো, ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো, হ্যাঁ আমি যাব। কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তার কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে। আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন, প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত। আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন, কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই, তার আসার মতো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই এসে পড়ল। আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম। আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা দিই। 2001 সালের নির্বাচন পরবর্তী জয়ী দল বা গোষ্ঠী যখন আদর্শিক কারণে
অপশক্তির প্রশ্রয়ে ও আশ্রয়ে প্রতিরোধহীন, তখন অসম্ভব ঘটনা ঘটতেই পারে। ইতিহাসের এই জঘন্যতম বর্বরচিত কালো অধ্যায়ের সূচনা 2001 সালের 1 অক্টোবর। প্রতিহিংসার রাজনীতিতে মানবতা লাঞ্ছিত, সাম্প্রদায়িক সম্প্রীতি লণ্ডভণ্ড, মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা বিরোধী শক্তি বাংলাদেশ জুড়ে শুরু করে নারকীয় তাণ্ডব। এদের সংগঠিত হত্যা, ধর্ষণ, সম্পত্তির থেকে উচ্ছেদ, সম্পদ লুণ্ঠন, জোরপূর্বক চাঁদা আদায়, শারীরিক নির্যাতন ও অগ্নিসংযোগের মতো অসংখ্য ঘটনায় মানবতা ক্রন্দনরত বিদীর্ণ বাংলাদেশ। নির্মম, পাশবিক, জান্তব আক্রোশ, হিংস্রতা, প্রতিটি ঘটনা যেন মথিত হৃদয়ের বেদনার্ত সমগ্রতা নিয়ে জীবন্ত অসহায় চিৎকারে বলেছে, এই কি আমাদের জন্মভূমি? অশ্রু, আর্তনাদ, নীরব বেদনা, হৃদয় অনুভূতি ও উপলব্ধির বিবেক যন্ত্রণায় বিদ্ধ এই প্রতিবেদন রুদ্ধকালের ঘটনাপঞ্জি। এ দিয়ে শুরু করি আমার প্রতিবেদন। এখান থেকে আপনারা বুঝে নেন যে আমার আদর্শিক চেতনা কোথায় এবং আমি নিরপেক্ষতার খোলসে কতটা আমাকে আটকে রাখা যায়। আজকে এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল, সঙ্গত কারণেই নাম উচ্চারণ না করেই বলছি, তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে শুধু একটি এজেন্ডা ছিল আমার এই প্রতিবেদন। তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। শুনলাম, পত্রিকায় দেখলাম, রেডিও টেলিভিশনেও শুনলাম। তারপর তো অনেক বছর চলে গেছে, এখন আমি মৃত্যুর কাছাকাছি। এই সময় ফাঁসি দিয়ে ফাঁসিটা অকার্যকর হয়ে যাবে, আর ওনারা ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কি না জানি না। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঘাতক দালাল নির্মূল কমিটির আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয়। তাই আমি আজ নিরাপদ এবং সেজন্যই আমি কৃতজ্ঞতা জানাই লেখক সাংবাদিক শাহরিয়ার কবির সাহেবকে এবং তার সংগঠনকে, কেননা তিনি অত্যন্ত কষ্ট করে এই সংগঠনকে লালন করছেন এবং আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া